তো গাইস আজকে আমরা 100 কিলোমিটার প্লাস চালাবো আজকে আমরা এই বাইকটা দিয়ে। আমাদের বাইকের চেন একটু লুজ, তাই আমরা চেনটা একটু করে টাইট করে নিব, পাশাপাশি একটু করে চেনটা লুপ করে নিব। আমরা আজকে নতুন একটা রেকর্ড করতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে আমরা প্রায় 100 কিলোমিটার, প্রায় 130 কিংবা 140 কিলোমিটার মতো রাইড করবো একটানা। নতুন অভিজ্ঞতার সাক্ষী হব, পাশাপাশি একটু হয়তো বা অভিজ্ঞ হব। এখন একটু টাইট হয়েছে, অনেকটা, একটু না অনেকটা টাইট হয়েছে। এর চেয়ে বেশি টাইট দিলে এটা ঘোরার সব একটু হয়তো সমস্যা হবে। একটু করে তেল দিয়ে দিব। টাইট দিয়ে দেবো না তো। আমাদের বাইকে চেনটা অনেকটা টাইট হয়ে গেছে, একটু করে তেলও দিয়ে দিয়েছে। এখন আমরা রওনা দিব মহেশখালীর উদ্দেশ্যে। আমরা আজকে যাবো মহেশখালীতে। এখান থেকে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটারের কিছুটা বেশি। এখান থেকে আমরা আপাতত 300 টাকার মতো তেল নিছি, বাকিগুলো আমরা আসার সময় নিব, একবারে ঢোকাই নাই। এই বাইকটা একটা রাইড করার পর আমি বুঝতে পারছি এই বাইকটার মাইলেজ 35 থেকে কিছুটা বেশি পাওয়া সম্ভব যদি আপনি ভালোভাবে বাইকটা রাইড করেন। আমি হিসাব নিকাশ করে দেখতে পারলাম এটার মাইলেজ তখন 37-এর আশেপাশে ছিল, কিছুটা বেশি বা কিছুটা কম, একুরেট আমি বলতে পারবো না। বলতে গেলে 8 লিটার। এদিকে দেখো, এদিকে দেখো, ওইদিকে দেখো। এবার আপনি ভিতরে চলে আসেন, ককপিটে বসেন, আমরা চলে যাবো। এই ভিডিও ক্লিপটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য না, তাই এখানে লং ভিডিওতে অ্যাডজাস্ট হচ্ছে না। এই জায়গাটার নাম কি যেন, মালংঘাট মনে হয়। এটা দুলাজারা সাফারি পার্কের একটু পরে, আচ্চগড়িয়ার একটু আগে। জায়গাটা খুবই সুন্দর, দুপাশে জঙ্গল, মাঝখান থেকে একটা রাস্তা। পাশাপাশি কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তাই একটু প্রকৃতিটা অন্যরকম সুন্দর লাগতেছে। এই রাস্তাটা দিয়ে আমরা চকরিয়া পর্যন্ত যাব। এরপর চকরিয়া থেকে ভেতরের দিকে একটা রুট চলে গেছে বদরখালি যাওয়ার জন্য, সেই রাস্তা ধরে আমরা মহেশখালীর দিকে চলে যাব। আমরা ব্রিজ পার হয়ে গেছি, এখন আমরা চকরিয়া থেকে বিচ্ছিন্ন, আমরা এখন হচ্ছে মহেশখালীতে। ব্রিজ পার হওয়ার পর থেকে আমরা মহেশখালী, এটা হচ্ছে মহেশখালী, আমরা যাবো সেখানে সামনে মহেশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্র, পাশাপাশি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কি যেন আছে এখানে, সেই জায়গায় যাবো এবং আপনাদেরও দেখাবো। আমরা আপাতত এখন কি যেন বলেন আমরা যে ব্রিজটা পার হয়েছি সেই ব্রিজের প্রথম দিকটা ছিল চকরিয়ার বদরখালী এবং ওই পাশে ছিল মহেশখালী। মূল কথা, আমরা মহেশখালীতে পৌঁছে গেছি। আমরা মহেশখালীতে গিয়ে দেখি রাস্তা খুবই প্রশস্ত এবং সুন্দর, সাজানো গুছানো। আমরা এখন মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের একদম কাছাকাছি। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, সেই ব্রিজটা পার হয়ে কিছু দূর গেলেই সেই বিদ্যুৎ কেন্দ্রটা। আমরা যখন কোথাও যাই, সেই জায়গাটা কোথায়, কোন রাস্তা দিয়ে যেতে হবে সেটা বিস্তারিত আমরা ম্যাপে দেখি। আমরা এই ব্রিজটাও ম্যাপে দেখছিলাম, আমরা মনে করছিলাম ছোটোখাটো কোনো ব্রিজ হবে। এর আগের যে বদরখালী ব্রিজটা আছে সেটা মনে হয় বড়, প্রশস্ত এবং আকর্ষণীয় হবে, কিন্তু এখানে ব্যাপারটা একেবারে উল্টো। আমরা যে ব্রিজটাকে কোনো ব্রিজই মনে করি না, ছোটোখাটো হয়তো পার হওয়ার মতো একটা কিছু একটা হবে, সেরকম কিছু একটা মনে করছিলাম। সেটা হয়তো এখন দেখতেছি ওইটার তুলনায় বড়, প্রশস্ত এবং আকর্ষণীয় এবং উন্নত। এখান থেকে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। আমরা সেদিকে যাব, এখান থেকে হয়তো 5 মিনিটও লাগবে না। আমি অনেক বড় একটা ভুল করছি, সেটা হচ্ছে কিছু ক্লিপ আমি শর্ট ভিডিওর জন্য সোজা করে এবং আর কিছু ভিডিও আমি লং ভিডিওর জন্য চ্যাপ্টা করে নিয়েছি। তাই এগুলা সবগুলা যখন একসাথে অ্যাড করছি তখন এরকম অ্যাডজাস্ট হচ্ছে না, অন্যরকম লাগতেছে। তাই আমি আন্তরিক দুঃখিত, এই ভুলটা ভবিষ্যতে আমি আর করব না। এখন আমরা একদম সামনে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের একদম সামনে চলে আসছি। এখানে হচ্ছে সেই মেন গেটটা, যে গেটটা দিয়ে মূল যাতায়াতটা করা হয়। এর পেছনে হচ্ছে গভীর সমুদ্র বন্দরটা, আপনাদের আমি দেখাবো সেদিকে যাওয়ার সময়। আমরা বাইকটা এক পাশে পার্কিং করে এই জায়গায় প্রচুর ছবি এবং ভিডিও তুলব। আমরা দেখি বাইকটা পার্কিং করতে পারি কিনা। আমরা এই জায়গায় অনেকগুলো ছবি এবং ভিডিও নিছি। আমরা এখন ওইদিকে সমুদ্র বন্দরের দিকে চলে যাব। আজকে শুক্রবার হওয়ায় এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছি। আমরা এখন সমুদ্র বন্দরের দিকে যাওয়ার আগে এদিকে নাকি শেষ প্রান্ত 0 পয়েন্ট নামক একটা জায়গা আছে, সেই জায়গায় গেছি।
এই রাস্তাটা একদম এই জায়গায় এসে শেষ হয়েছে। আমাদের এই জায়গাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণ আগে মাগরিবের আজান দিছে, এখন প্রায় অন্ধকার। আমরা এখানে তারপরেও কয়েকটা ছবি এবং ভিডিও নিলাম। আমার পেছনে যে বন্দরটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। এখন অনেক রাত হয়ে গেছে, মাগরিবের আজান দিছে মনে হয় 20-30 মিনিট আগে। এখান থেকে আমাদের বাসার দূরত্ব প্রায় 63 কিলোমিটার হওয়ায় যেতে 2 ঘন্টার চেয়ে বেশি লাগবে, তাই আমরা এখনই রওনা দিব আমাদের বাসার উদ্দেশ্যে। এই রাস্তাটা যতক্ষণ পর্যন্ত শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত আমার মোবাইলের ক্যামেরাটা চালু ছিল। কোনো বিদেশি নাগরিক যদি আমাদের বাংলাদেশের এই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের যে রাস্তাটা আছে এখানে এসে যদি উনি ভিডিও করে, সেটা ইউরোপ কিংবা আমেরিকার কোনো দেশের রাস্তা বলে কাজ চালিয়ে যায়, তখন কিন্তু বিশ্বের অন্যান্য যে দেশের মানুষগুলো আছে ওরা বুঝতে পারবে না, কারণ এত উন্নত এবং সুন্দর একটা রাস্তা আছে আমাদের বাংলাদেশের মহেশখালীতে। ভাইয়া এখানে পেট্রোল পাম্প আছে আশেপাশে? সামনে নাকি ওইদিকে? সামনে। তো আমরা এখানে পেট্রোল পাম্প করতেছে, আমাদের তেমন একটা তেল নেই, আমাদের আরও দূরত্ব অতিক্রম করতে হবে প্রায় 70 কিলোমিটার মতো। আমরা এখন প্রায় আসার সময় হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। আমরা এখনো কী বলে মহেশখালী প্রকল্পে, কয়লা বিদ্যুৎ প্রকল্পে আমরা কয়েক কিলোমিটার সেখান থেকে বেরোচ্ছি, কিন্তু এখানে আমরা কোনো পেট্রোল পাম্প খুঁজে পাচ্ছি না। পাশাপাশি এখানে অনেক রাত হয়ে গেছে, এখানে সামনের দিকে অনেক নির্জন। আমরা যে জায়গাটা পার করে আসছিলাম একদম নির্জন, দুই পাশে একদম খোলামেলা, আশেপাশে কোনো বাসাও নেই। পাশাপাশি আমাদের তেল তেমন একটা বেশি নেই। আমি চিন্তিত, এখানে তেল শেষ হইলে এটা একটা অফরুট। পাশাপাশি এখানে আমি অনেকটা অনিরাপদ অনুভব করতেছি, যা ইচ্ছা মঞ্চাই করতেছে। আমি সেই তেলের পানটা কোন জায়গায় দেখছিলাম আমার ঠিক মনে নেই। আমার মনে হচ্ছে আমি সামনে চলে আসছি অনেক দূর। তারপর আমরা দেখি আমরা এখান থেকে আজকে বেরোতে পারবো কিনা, আপনাদের আগামী ভিডিও ক্লিপে দেখাবো। তো গাইস আমরা তেলের বেশি পেয়ে গেছি, ওইটা হচ্ছে সে পেট্রোল পাম্প। আমাদের তেল কতটুকু আছে আমরা দেখি, আর কতটুকু নিতে হবে আমাদের দেখা খুবই জরুরি, কারণ আমাদের তেমন একটা টাকা নেই, বেশি টাকা নেই। আমার মনে হচ্ছে আমার 140 টাকার মতো নিতে হবে তেল, 140। আমরা এদিকে যাব। আমরা এখানে যাত্রা বিরতি করলাম একটু করে। আমরা এখানে কয়েকটা কোক নিলাম, আর এখানে দুইটা কী বলে এগুলা কেক নিলাম। আমাদের কাছে ছিল 60 টাকা, মানে তিনটে এরকম নিব চিন্তা করছিলাম, কিন্তু আসার সময় 10 টাকা টুল নিয়ে ফেলছে, তাই 50 টাকাতে। তারপরে আমরা 3 জন মানুষ, তারপরে দুইটা এরকম কোক নিলাম আর দুইটা লেয়ার কেক নিলাম, যেহেতু 10 টাকা শর্ট তাই। তো গাইস এটা সেই নির্জন জায়গায়, এই জায়গায় আশেপাশে কোনো বাসা নাই, দেখতেছেন আশেপাশে সবগুলো ঝুপঝাট, বাসা অনেক দূরে। পাশাপাশি এখানে যানবাহনের যাতায়াত তেমন একটা নেই। এখানে এটা আমাকে চেপে দিচ্ছে কেন? আমরা এখান থেকে প্রায় আরও 8 কিলোমিটার চকরিয়া, আর 8 কিলোমিটার চালানোর পর আমরা চকরিয়া পৌঁছবো। আবার চকরিয়া থেকে প্রায় 35 থেকে 34 কিলোমিটার চালানোর পর আমাদের মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যাওয়ায় ভিডিও সেই জায়গায় আপনা আপনি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ভিডিও শেষ হওয়ার কিছুক্ষণ পরে কী পরিমাণ যে বৃষ্টি হয়েছিল আপনারা দেখছেন। সেখানে আশেপাশে কোনো বাসা ছিল না, পাশাপাশি একটা দুইটা দোকান ছিল, তাও টংনে কী যেন বলে, একটাই দোকান। তাই আমরা সেই জায়গায় আর দাঁড়াই নাই নিরাপত্তাভাবে। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসছি। আমাদের বাসাতে পৌঁছতে প্রায় সময় লেগেছিল 8:40 মনে হয়। 8:40-এর মধ্যে আমরা আমাদের বাসায় পৌঁছে গেছি একদম বেজে অবস্থায়।